কোনো মেয়ে যদি অন্য কোনো মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ ভাইরা। বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে। আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা আল্লাহর কোনো ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে। অথচ এটাকে আমরা অপরাধ মনে করি। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে। নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে, ননদরা একটু বেশি করে, জানেরা একটু বেশি করে। হাদিস থেকে বোঝা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, দূরত্ব সৃষ্টি হওয়া, এটা এত বড় অন্যায়, এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে। এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে, কত পাপিষ্ঠ হতে পারে বলা অপেক্ষা রাখে না। অতএব কোন সংসারে অশান্তির জন্য কেউ যদি দায়ী হয়, কার কারণে এরকম হয়, সে যদি বুঝতে পারে এক সময় যে আমি ভুল করছি, তাহলে তার উচিত যায় স্বীকার করা। যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে, ওর আসলে দোষ নাই, এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তওবা করতে হবে। যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে। মাপ না চাইলে বান্দার হক নষ্ট